দেবতা জমা করছে কটা জন্মে? দেবতারা জমা করছে কটা জন্মে? একজন। এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা জমা করছি, আর খাচ্ছি ক জন্ম ধরে? 83 জন্ম ধরে। 83 জন্ম না, 21 জন্ম তো গোলায় কোনো রকম পড়বে না, শর্টেজই পড়বে না। 21 জন্ম কাটার পর আস্তে আস্তে একটু শর্টেজ পড়বে, কিন্তু প্রকৃতপক্ষে এই জমাটা যে করছি বর্তমানে, এটা আমরা পুরো 83 জন্ম ধরে খাই। 21 জন্ম একদম নিশ্চিত, তারপর থেকেও আমরা। তাহলে এই সময়টা কতটা ভ্যালুয়েবল? কতটা কতটা খুব। তাহলে এখন কতটা জমা করা দরকার? তাহলে জমা করব কিভাবে? জমা তো করতে হবে। যদি এখন রোজগার করছি, খেয়েও ফেলছি, তাহলে জমা করব কি? জমা হবে না তো। তাহলে জমার নিয়ম হচ্ছে আমাদের কাছে যা কিছু আছে সেগুলোকে ঈশ্বরীয় কাজে লাগাতে হবে। ঈশ্বরীয় কাজে, বোঝা গেল? যেমন আমরা কি করি, যারা রোজগার করছে, যাদের 1 লাখ টাকা মাসে ইনকাম, তারা কি প্রত্যেক মাসে সেই 1 লাখ টাকা খেয়ে ফেলে? কি করে? সেই টাকার কিছু শতাংশ ব্যবহার করে আর কিছু শতাংশ জমা করে। কত পার্সেন্ট জানো? কত পার্সেন্ট করা উচিত জমা? কত পার্সেন্ট? ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তি, বইটার নাম শুনেছো? ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তি, তুমি শুনেছো না? শোনো, বই মানে পড়ার বই, সিনেমা নয়। ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তি। তাই সেখানে আমরা কি করে ধনী হতে পারি সব থেকে, সেই থিওরিটা ওখানে বলেছে, বোঝা গেল? সেইখানে একজন ব্যক্তি সেখানে দেখাচ্ছে, সেটা হচ্ছে প্রচণ্ড দরিদ্র, আর তার এক বন্ধু ছিল, সে প্রথমে দরিদ্র ছিল, কিন্তু এখন সে ব্যাবিলনের সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে। যখন তারা যায় তার কাছে সেই সিক্রেটটা জানতে, তখন বলে যে একসময় তোমার মতোই আমাদের অবস্থা ছিল, তোমার মতোই আমার অবস্থা ছিল। আমি তো এক সময় দাস ছিলাম, আগে তো দাস ছিল, এটা প্রায় আজ থেকে 1000 বছর 2000 বছর আগের ঘটনা। তাই সে ছিল কি কৃতদাস। সেখান থেকে সে কি করলো, সে কাজ করা শুরু করলো। কাজ করতে করতে সে কি করলো, সে যাই কোচ করতো না কেন, প্রথমে তো তার জীবনটা এরকম, সে এতটাই ঋণে জর্জরিত হয়ে গেছে যে সে অন্য দেশে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পথে তাকে মানে একটা দেশের রাজা সে তাকে আটক করে। আটক করার পর কৃতদাস বানায় তাকে, বুঝতে পারলে? এবং কৃতদাসদের জীবন আমরা জানি। তখন সে কি করে, ওখান থেকে পালিয়ে গিয়ে একটা জায়গায় কাজ করে। কাজ করার পর সে কি করে, সে কিছু পার্সেন্ট টাকা দেয়। পার্সেন্টেজটা কত? 20%। কত পার্সেন্ট? 20%। 100 টাকা যদি রোজগার করে, 20 টাকা করে সে জমানো শুরু করে, এবং জমাতে জমাতে সেই টাকাটা কি করে, সে ইনভেস্টও করে। এইভাবে দেখা যায় আস্তে আস্তে সে সেই কৃতদাসের ইসের থেকে বেরিয়ে আসে, এবং একটা সময় সে ব্যাবিলনের সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত। আমি ডিটেলসে যাচ্ছি না বইটার, তাহলে ওইটা করতে গিয়েই সব হয়ে যাবে। কেন বললাম? এই দুনিয়াতেও যদি কাউকে ধনী হতে হয়, তাকে এই রুলটা ফলো করা উচিত। 18-20। 18-20 নিয়মটা জানো? এই দুনিয়াতে 80% অর্থ 20% ব্যক্তিদের হাতে রয়েছে। এই দুনিয়ায় যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তির 80% 20% ব্যক্তির কাছে রয়েছে, আর 20% সম্পত্তি 80% ব্যক্তির কাছে রয়েছে। কেন জানো? কারণ এই যে 20% যারা রয়েছে, এরা 80% তো নিজের ব্যবহার করে, কিন্তু 20% এরা ইনভেস্টও করে। তাই ঈশ্বরও বলছে যে এখানে শুধু তুমি ইনকাম করে খেয়ে ফেলো না, এখানে তোমার যা কিছু সম্পত্তি আছে, এখন তুমি ঈশ্বর অর্থে সেগুলোকে ইনভেস্ট করো। কারণ এই যে দুনিয়া দেখতে পাচ্ছ, এই দুনিয়া আর বেশি দিন চলবে না এইভাবে। এর জন্য আমাদের সময়, শ্বাস, সংকল্প এবং অর্থ, তার 80% ঈশ্বরীয় কাজে লাগানো উচিত। কারণ ঈশ্বরীয় কাজে যেটা আমরা লাগাবো, সেটাই জন্মান্তরের জন্য আমাদের জমা হবে। তাহলে এই যে 1 ঘন্টা তোমরা বের করে এখানে আসছো, এটা কিসের মধ্যে পড়ছে? এটা ওই ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ছে।
তাহলে এই যে সময়টা আমরা এখানে এসে দিচ্ছি, এটা আমাদের ইনভেস্টমেন্ট। কি ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্টে না তাৎক্ষণিক প্রাপ্তি হয় না, মানে তুমি এখন ইনভেস্ট করলে এখনই তোমাকে সেটা রিটার্ন দেবে এরকম নয়। ইনভেস্টমেন্ট আমরা লং টার্ম হিসেবেই রাখি, 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 100 বছরের জন্য, এইরকম। বুঝতে পারলে? আমরা যত সময়ের জন্য ইনভেস্ট করি রিটার্নটাও তত আসে। তো ঈশ্বর বলছে যে এখানে যে তোমরা ইনভেস্ট করছো, এখানেও তোমরা বিশেষ কিছু পাবে না, বিশেষ কিছু এখানে পাবে না। পাবে কোথায়? এগুলো সব তোমরা এই দুনিয়া যখন বিনাশ হবে, সত্যযুগের স্থাপনা হবে, তোমরা সেখান থেকে এগুলো পাওয়া শুরু করবে। বোঝা গেল? তাহলে আমাদের জীবনকে যদি শ্রেষ্ঠ বানাতে হয়, আমাদের কাছে যা কিছু আছে, সময়, শ্বাস, সংকল্প এবং অর্থ, সেগুলোকে আমাদের এখন ঈশ্বরীয় কাজে লাগানো উচিত। ঈশ্বরীয় কাজ মানে যেখানে আমার সকল্যাণ হবে এবং অন্যেরও কল্যাণ হবে। এই যে আমরা এখানে এসে শুনছি, এটাতে কি হচ্ছে? আমাদের কল্যাণ হচ্ছে। আমাদের ভেতরে যদি শান্তি সুখ থাকে, আমরা যখন বাইরে যাব তখন সকলকে কি দেব? দুঃখ দেব? আমরা সুখী দেব, তাই না? তাহলে এটা আমাদের একটা বিরাট বড় ইনভেস্টমেন্ট। এর জন্য এই সময়টাকে যেন আমরা ইনভেস্টমেন্ট বলে মনে রাখি, তাহলে আমরা নিয়মিত করতে পারবো। আর না হলে যদি মনে হয় না যাই, ভালো লাগে তাই, তাহলে এই ভালো লাগাটা বেশি দিন কিন্তু থাকবে না। কারণ ইনভেস্টমেন্টের নিয়মই এইরকম যে সবসময় মার্কেট উপরে থাকবে না, যে আমি সবসময় উৎসাহিত হব সেখানে ইনভেস্ট করার জন্য। এখানেও আমরা কিছুদিন শুনবো, 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে দেখব যে একই কথাগুলো রিপিট হচ্ছে। তখন আর আমাদের নতুনত্ব না থাকার জন্য ভালো লাগবে না। কিন্তু তখনও কি করতে হবে আমাদের? যেহেতু ইনভেস্টমেন্ট এটা নিয়মিত আমাদের করেই যেতে হবে। একটা সময় গিয়ে দেখা যাবে যে এইটা ছাড়া আমরা আর থাকতে পারছি না। বুঝতে পারলে? এইটা আমাদের ইনভেস্টমেন্ট মনে করেই চলতে হবে, তাহলেই আমরা আমাদের জীবনটাকে শ্রেষ্ঠ বানাতে পারব। তা কি? তাহলে আমরা এই যে এই সময় আমাদের ভাগ্যকে এত শ্রেষ্ঠ করেছি, সেটাই যখন আমরা সত্যযুগ এবং ত্রেতা যুগে জন্ম নেব, তাহলে জন্ম নেওয়ার সাথে সাথে যেহেতু সেখানে জমা হচ্ছে না, তাহলে কি হবে? জমা যদি না হয় তাহলে ইউজ তো হচ্ছে, তাহলে ব্যবহার যখন হবে তখন কি হবে? সেটা আস্তে 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 কমবে না বাড়বে? সেটা কমবে। তাহলে যেহেতু সত্য এবং ত্রেতা যুগে আমরা কোনো রকম জমা করিনি, তাই আমরা ধীরে ধীরে নিচেই নেমে গেছি এবং দ্রাপর থেকে আমরা পুনরায় আবার ভক্তি করা শুরু করি। बाप बैठ बच्चों को समझाते हैं, बाप को एक भी मनुष्य नहीं जानते। কি বোঝাচ্ছে ঈশ্বর আমাদের এখন? ঈশ্বর বোঝাচ্ছে যে ঈশ্বরকে কেউ চেনে না, ঈশ্বরকে কেউ চেনে না। তাহলে যাকে কেউ চেনে না বা যাকে আমি চিনি না, তার সম্পর্কে আমরা কি বলবো? কি বলবো? তাহলে দেখো দুনিয়ার মানুষ এই যে যেই জিনিসটা আমরা করছি, এটাকে তারা কি দৃষ্টিতে দেখবে? ভালো না খারাপ? কি ভালো না খারাপ? খারাপ। কি করছিস তোরা, ওতে কোনো লাভ নেই, এগুলোই তো বলবে। কারণ তারা জানে না আমরা কি করছি। ঈশ্বর কে করায়, তাহলে এটা জানে কে? জানে কে? আমরা পড়ছি, আমরা জানি। তাহলে তারা যদি আমাদের বিরোধিতা করে, আমরা ছেড়ে দেবো? ছেড়ে দেবো? আমরা ছাড়বো না। কেন? কারণ তারা জানে না আমরা কি করছি। বুঝতে পারলে? এই আমি মনে করো এই পড়াটাই যদি একটা প্রাইমারি স্কুলে গিয়ে পড়াতাম, কি হতো? আমার বাড়ির লোক, আমার পাড়ার লোক কি করতাম আগে? কি করতো? আমার একটা আলাদা এসে দেখতো যে এ স্কুল মাস্টার। কিন্তু সেই স্কুলে গিয়ে আমি ঘুমোচ্ছি নাকি অবাক ক পড়াচ্ছি সেটা তারা দেখবে না, তাই না? এখন ম্যাক্সিমাম স্কুলে গিয়ে আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে বলি যে কি রে তোদের ক্লাস ঠিকঠাক হয়? বলে 6টা যদি ক্লাস থাকে তাহলে 2টো ক্লাস হয়। মাস্টার এসে বলে এই অঙ্কগুলো কর তোরা, আমি একটু ই করি, তাই না? তাহলে তাদেরকে করছে কেন? তারা ওই সার্টিফিকেটটা তাদের আছে, মাসে মাসে টাকা ঢুকছে তাই।
কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত, যেমন কর্ম তারপরে তেমন ফল। তাদের জীবনে কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন আসবে না। কিন্তু আমরা যেই কর্মটা করছি, দেখো অনেস্টির সাথেই করছি, সততার সাথেই করছি, রেগুলার করছি, ছুটিও নিচ্ছি না একদিন। ওরা তো ছুটি আছে আবার ওদের, আমরা তো 7 দিন 7 দিনই করছি, তাই না? তবু আমাদের এটার গুরুত্ব নেই এই দুনিয়ার মানুষের কাছে। কেন? কারণ এখানে যে টাকা আসছে না, যদি টাকা আসা হতো তাহলে এটারও সম্মান থাকতো। তাহলে ঈশ্বর তো বলেই দিয়েছে যে সে বিনাশী ধন এর পরিবর্তে আমাদের দেবে না, সে কি দিচ্ছে? আমাদের অবিনাশী ধন দিচ্ছে। বুঝতে পারলে? কোনো একটা কোম্পানিতে 2 ধরনের ব্যক্তি থাকে, জানো তো? একটা হচ্ছে ইনভেস্টার, আরেকটা হচ্ছে মজুর। একটা হচ্ছে ইনভেস্টার, আরেকটা হচ্ছে মজুর। ইনভেস্টার কারা? ইনভেস্টার কারা? যারা সেই কোম্পানিতে ইনভেস্ট করে কোম্পানিটাকে বড় বানানোর জন্য। আর মজুর? মজুর হচ্ছে যারা ওই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য কাজ করে, দিন মজুর। আমরা বলি না, একটা বাড়ি তৈরির জন্য আসলো, কাজ করলো, 500 টাকা নিল, চলে গেল, ওদের ওখানেই শেষ। কিন্তু ইনভেস্টররা তাদের কি, যত কোম্পানি বড় হয় তাদের ইনকাম তত বেশি হয়। কিন্তু ইনভেস্টরদের অর্থ পাওয়ার জন্য একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। বুঝতে পারলে? তাই আমরাও কি করছি? এই দুনিয়াকে শ্রেষ্ঠ বানানোর জন্য কি করছি? ইনভেস্ট করছি। এই যে সময় আমরা দিচ্ছি, কিসের জন্য? এই দুনিয়াকে শ্রেষ্ঠ বানানোর জন্য, স্বর্গ বানানোর জন্য। বোঝা গেল? তাহলে আমাদের সময়, শ্বাস, সংকল্প এই দুনিয়াকে স্বর্গ বানানোর জন্যই। আর এই দুনিয়ার মানুষ বর্তমানে কি করছে? মজুরের কাজ করছে, করছে পেয়ে যাচ্ছে, করছে পেয়ে যাচ্ছে, করছে পেয়ে যাচ্ছে। আর ঈশ্বর বলছে তোমরা ধৈর্য ধরো। তোমরা যখন পাওয়া শুরু করবে তখন আর ফুরোবে না। জেফ বেজস, ইলন মাস্ক, চিন্তা করতে হয় ওদের, কিন্তু ওদের কোম্পানিতে যারা কাজ করে তাদের চিন্তা করতে হয়। তাই এই দুনিয়ার মানুষেরও চিন্তা আছে। আর ঈশ্বর আমাদের এমন শিক্ষা দিচ্ছে যে আমাদের আর 21 জন্ম কোনো চিন্তা থাকবে না। যেমন ওই কোম্পানিতে যারা কাজ করে তাদের সন্তানদের জীবন নিয়ে চিন্তা আছে, যে এদের ভবিষ্যৎ কী হবে। কিন্তু এই বড় বড় যারা মালিক হয়ে রয়েছে তাদের 3-4টে প্রজন্মও তাদের চিন্তা করতে হবে না, তাদের কাছে এত ধন সম্পত্তি আছে, কারণ তারা ইনভেস্টর। আমরা কি? আমরাও এই ঈশ্বরীয় কাজে ইনভেস্টর। এই স্বর্গের দুনিয়াতে বানানোতে আমরা সহযোগী। তাহলে আমাদের ঈশ্বর বলছে তোমরা কিছুটা সময় অপেক্ষা করো। বুঝতে পারলে? ইনভেস্টররা টাকা বের করে কখন? যখন কোম্পানি একটা জায়গায় চলে যায়। বুঝতে পারলে? তখন আস্তে আস্তে ওরা কি করে? ওরা আস্তে আস্তে ওদের শেয়ার ভাগ করে বা যে প্রফিট আসে সেখান থেকে ওরা নেয়। তো ঈশ্বরও বলছে এই দুনিয়াতে এখনো তৈরি হয়নি, তোমরা পাবে কি করে? তোমরা কাজ করছো স্বর্গের দুনিয়া তৈরি করার জন্য, তা তৈরি তো হয়নি। আর এই দুনিয়ার মানুষ তোমাদেরকে ভ্যালু দিতে পারবে না। বুঝতে পারলে? কয়েকদিন আগে একজন একটা প্রশ্ন করছিল, মানে এক মহারাজকে প্রশ্ন করেছে যে এই দুনিয়াতে এখন মহাত্মাদের দেখা যায় না কেন আগের মতো? আগের মতো মহাত্মাদের দেখা যায় না কেন? তা ওই গুরুদেব উত্তর দিয়েছে যে যদি হেলিকপ্টার বা প্লেন ল্যান্ড করতে হয় তার জন্য কি দরকার? ল্যান্ডিংয়ের দরকার। কিন্তু এটা ঠিক নয়। দেখো, মহান আত্মাদেরকে বোঝার জন্য কি দরকার? জহরকে চেনার জন্য কি দরকার? জহুরি দরকার। যদি জহর থাকেও জহুরি যদি না থাকে তাহলে জহরকে সে চিনতে পারবে না। তেমনি এমন নয় যে এখন সেই মহাত্মারা নেই, আছে, কিন্তু চেনার মতো মানুষের সেই মহানতা নেই। এখনো আছে, যদি না থাকতো এই দুনিয়াও টিকে থাকতো না। আছে, কিন্তু মানুষের মধ্যে
সেই চেনার ক্ষমতাই নেই। তাই যারা প্রশ্ন করছে, প্রশ্নটা তাদের নিজেদের করা উচিত যে আমাদের ভেতরে কি সেই বিচক্ষণতা রয়েছে সেই মহান ব্যক্তিদেরকে চেনার? আছে? মহান ব্যক্তিরা তো স্বার্থের জন্য করবে না, তারা তো টাকা পয়সার পেছনে ছুটবে না, কিন্তু আমরা তো বিচার করছি বর্তমানে কিসের আধারে? টাকা পয়সার আধারে জাজ করছি। তাহলে কি করে তাদের মহানতাকে দেখতে পাবো আমরা? যার পাবলিসিটি বেশি আমরা তো তার পেছনে ছুটছি। দেখো না, যেই বাবাজিদের পাবলিসিটি বেশি তারা কি বলছে সেটার উপর নয়, তাদের কাছে সব সেলিব্রিটিরা যাচ্ছে বলে তারাই মহাত্মা। মহাত্মাদের বোঝার জন্য সেই বিচক্ষণতাও থাকা দরকার।